হ্যালো ভিউয়ার্স, মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম এই গরমে কলেজা ঠান্ডা করা এই রান্নাটি। চাল কুমড়ো দিয়ে ডাল, এজন্য বড় ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে কচি একদম চাল কুমড়ো দেখতে পাচ্ছেন, একদম কচি চাল কুমড়ো নিয়েছি। আর এখানে ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি লবণ, দারচিনি, কাঁচা লঙ্কা, শুকনো হলুদের গুঁড়ো আর তেল দিয়ে ভালোভাবে অল্প একটু জল দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে প্রেসার কুকারে। তো এই রান্নাটি এই গরমের দিনে খুবই উপকার। আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখানে চাল কুমড়োগুলোকে এভাবে কেটে নিয়েছি। ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিয়েছি, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি। শুকনো মশলা উপকরণের জন্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি ডাল সম্বরার জন্য, আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ডালের ভিতরে আমি সিদ্ধ হওয়ার সময় দারচিনি কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আর দারচিনি দিলাম না। দেওয়ার পরে একটু ফ্লেভার ছড়িয়ে পড়লে এখানে আমি দিয়ে দিব কেটে রাখা সেই চাল কুমড়োগুলো। ডাল তো ওইদিকে সিদ্ধ করে রেখেই দিয়েছি, এদিকে চাল কুমড়োগুলোকে ভালোভাবে এখন মশলা সহ দেওয়াতে কষিয়ে নিব। মশলা দিয়ে ভালোভাবে কষাতে কষাতে যাতে 90% সিদ্ধ হয়ে যায় এরকমভাবে কষাতে হবে। একবারে ফোড়ন দিয়ে চাল কুমড়ো দিয়ে দিয়েছি, তারপর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিলাম যাতে চাল কুমড়োর ভিতরেও মশলাগুলো ঢুকে যায়। আর এতে করে লবণ দেওয়ার কারণে চাল কুমড়োর ভিতরেও যাতে ঢুকে যায় লবণটা, আর খেতে যেন ভালো লাগে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব মশলা এখানে দিয়ে দিব। এখানে আদা জিরা পেস্টটাও দিয়ে দিলাম, আপনারা চাইলে পেঁয়াজ রসুনটাও দিতে পারেন ফোড়নে। তো আমি এটা নিরামিষ রান্না করতেছি, একদম এই গরমে অল্প মশলা দিয়ে এই চাল কুমড়োর ডাল দুপুরবেলা জমে যাবে। এই চাল কুমড়োর ডাল এর রান্নাটা মশলা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে একটু হালকাভাবে ভেজে ভেজে নিচ্ছি। তো 90% আমার সিদ্ধ এভাবে কষাতে কষাতে হয়ে গেছে। তারপর আগে থেকে সিদ্ধ করা ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে এটাকে এখন ফুটিয়ে নিব। এই গরমে চাল কুমড়োর ডাল খেতে কিন্তু দুপুরবেলা দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগে। কচি কুমড় দিয়ে যদি রান্না করেন এই ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, আর কম মশলায় গরমের দিনে পারফেক্ট এই রেসিপিটা। একদম ইউনিক এই রেসিপি। ভালোভাবে ফুটে উঠেছে, এখন অনেক সুন্দর করে বলও উঠে গেছে দেখতে পাচ্ছেন। আর লাউ যতটুকু চাল কুমড়োগুলো একটু সিদ্ধ হওয়া বাকি ছিল 10%, সেটাও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে নিরামিষ যেহেতু রান্না এর জন্য আমি ঘি দিয়ে দিলাম 1 চামচ। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিব। যতক্ষণ না ফ্যানটাটা ডালের কাটতেছে ততক্ষণ আমি অনবরত নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিব। ডালের উপরে যে ফ্যানটাটা আছে দেখতে পাচ্ছেন, একদম ফ্যানটাটা নেই। রেডি হয়ে গেছে, একটি পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।